বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ১২ জন সহ ১৩ জন নিহত হয়েছেন। বিকেলে খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসে নববিবাহিত ছেলে পুত্রবধূ সহ পরিবারের ১২ জন সদস্যকে নিয়ে ফিরছিলেন মোংলার স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক। খুলনার কয়রা থেকে মোংলায় ফেরার পথে নৌবাহিনীর একটি বাসের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। নিহত হন মাইক্রোবাসে থাকা সবাই, আহত হন বেশ কয়েকজন। এদের ৯ জনের মরদেহ নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, আর বাকি মরদেহ আছে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই পরিবারের বড় সন্তান খালাতো ভাই জনি, সে অন্য গাড়িতে ছিল। সে ফোন করে জানাইছে যে ভাইয়া দেখেন তো আমাদের বিয়ের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা এসে কাউকে জীবিত পাইনি, সবাই মানে ৮ জনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি, আর একজন হচ্ছে খুবই সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিল, এখন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। যেমনটি জানাচ্ছিলাম, বাগেরহাটে মোংলায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১৩ জন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম, এবং খুলনা থেকে আমাদের আরেকজন সহকর্মী যুক্ত আছেন বিল্লাল হোসেন সজল। শুরুতেই আরিফুল ইসলামের কাছে যাব। আরিফ, এই দুর্ঘটনার জন্য দায়ী কে এবং হতাহতদের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আজকে বিকালে খুব একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আপনি জানেন যে বাগেরহাটের মংলা পৌরসভার ৮ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, যিনি বিএনপি সভাপতি, তার ছেলে সাব্বিরকে সাতক্ষীরা থেকে বিয়ে করিয়ে উনি বিকালে আসছিলেন। এসে বাড়িতে ইফতার করার কথা ছিল। ওই মাইক্রোবাসে মোট ১৩ জন ছিল, ড্রাইভার সহ, এবং সাব্বির, তার নবাগত নববধূ এবং তার বাবা আব্দুর রাজ্জাক সহ সবাই নিহত হয়েছে, এবং ড্রাইভারও নিহত হয়েছে। আপনি যেমনটি বলছেন, আমি যদি এভাবে বলি, যেটা আমরা শুনেছি এবং এখানে এসে যেটা অভিযোগ দেওয়া হচ্ছে, যে প্রতিমধ্যে রামপালের যে বেলাই ব্রিজ, সেখানে পৌঁছালে মংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস এবং সাতক্ষীরা এই বরযাত্রী যে গাড়িটা, সেটা এখানে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে কিন্তু তারা নিহত হয়। এখন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন নারী সহ ১ জন পুরুষ, মোট ৪ জন রয়েছে, এবং বাকি যে ৯ জন তারা খুলনা মেডিকেলে রয়েছে, তাদের মরদেহগুলো। তো আমরা একটু তার নিকট আত্মীয়ের সাথে যদি কথা বলি, তাহলে বিষয়টা আরও একটু তো আপনি জানেন যে লোকজন যেটা অভিযোগ করেছে যে আসলে এর আগেও কিন্তু নৌবাহিনীর গাড়ির সঙ্গে কিন্তু দুর্ঘটনা ঘটেছে, এবং সবাই যেটা বলেছে যে এই গাড়িগুলো প্রতিনিয়ত নাকি দুর্ঘটনা ঘটে থাকে, এবং তারা নাকি একটু বেপরোয়া চালায়। যেটা এখানে যারা ভুক্তভোগী এবং যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজন তারা এটা জানিয়েছে। তো সেক্ষেত্রে তাদের দাবি যে আসলে যদি শৃঙ্খলা মেনে যদি সড়কে সরকারি বেসরকারি সবাই যদি গাড়িগুলো চালায়, তাহলে এত বড় ধরনের জানমালের যে শিকার হয়, নিহত হয় জানমালগুলো, সেগুলো আর থাকবে না বলে তারা জানিয়েছে। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমরা এখন সজলের কাছে যাব। সজল, আপনি সম্ভবত খুলনা মেডিকেল কলেজের সামনে রয়েছেন। সেখানে ৯টি মরদেহ আছে, আমরা যেমনটি জানাচ্ছিলাম। সেগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা, এবং সব মিলিয়ে তাদের যারা মারা গেছেন তাদের স্বজনরা কি বলছেন জানাবেন। আচ্ছা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর ২টার পরে আর কিন্তু মরদেহ যে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত, সেটা কিন্তু সুযোগ নেই। ফলে এই মরদেহগুলো কিন্তু রাতভর এখানে রাখতে হচ্ছে, এবং আগামীকাল সকালে হয়তো বা ময়নাতদন্ত হবে, তারপরে কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই মুহূর্তে আছি আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গের সামনে আছে। এখানে আমরা ইতিমধ্যে যেটি বলা হচ্ছিল যে মোটর সাইকেলে আরও ২ জন ছিলেন, তার মধ্যে একজন এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে স্বজনরা, যারা কনে পক্ষ রয়েছে সেখান থেকে কয়েকজন এসেছেন, এবং বরপক্ষেরও কয়েকজন এসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, খুলনার যে কয়রা উপজেলার যে নাকশা নামক এলাকা থেকে, সেখানে যে কোন বধূ মার্জিয়া মিতু, তিনি যাচ্ছিলেন, এবং মিতুর যে বোন লামিয়া, সেও যাচ্ছিলেন, এবং তাদের নানি এই সাথে যাচ্ছিলেন। পাশাপাশি যে বরপক্ষের কথা বলা হচ্ছে, আব্দুর রাজ্জাক, যিনি মোংলা পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, তার যে ছোট ছেলে সাব্বিরকে বিয়ে করিয়ে, যে সাব্বিরের আত্মীয় স্বজন পুতুল নামে একজন তার খালাতো বোন ছিলেন, তার শিশু বাচ্চা রয়েছেন। সব মিলে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন নারী, 3 জন পুরুষ এবং 3 জন শিশু রয়েছে। যেই শিশুর মধ্যে 2 জন শিশুর বয়সী 1 বছরের নিচে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে আস্তে আস্তে স্বজনরা এসেছেন, এবং তারা যে তাদের
যে মরদেহ সেগুলো শনাক্তের চেষ্টা করছেন ইতিমধ্যে। সব মিলে যেটি বলা যায় যে মর্মান্তিক একটি দুর্ঘটনা, যেটি আনন্দ মুহূর্তেই কিন্তু বিষাদের রূপ নিয়েছে এবং দুঃখজনক ঘটনা ঘটেছে, এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিবেশ সেটি কিন্তু একেবারে শোকাবহ পরিবেশে রয়েছে। তো আমার কাছে সব মিলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এতটুকু ছিল। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বাগেরহাটে মোংলায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে, সেখানে 13 জন নিহত হয়েছেন। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন খুলনা এবং বাগেরহাট থেকে আমাদের সহকর্মীরা।